আজকে 15ই আগস্ট আমাদের বাঙালি জাতির জন্য একটা শোক দিবস। আমি এটাকে অস্বীকার করি না, তবে আমরা যে সেই শোকটা জ্ঞাপন করতে পারলাম না, অর্থাৎ শোক দিবসটা পালন করতে পারলাম না, এজন্য আমি শুধু একটিমাত্র ব্যক্তিকে দোষারোপ করি, সেটা হচ্ছে শেখ হাসিনা। যদি তার কারণ বলি, সেটা হচ্ছে সেই শেরে বাংলা থেকে কিন্তু তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, এদের কিন্তু অসামান্য ভূমিকা আছে এই স্বাধীনতার জন্য আমাদের দেশের। দেখেন, আজকে দল ক্ষমতা যেই আসে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বর কালচার একটা দেখেন, যে সরকারই আসে বিপরীত সরকারের কোনো কিছু তুলে ধরা হয় না, যার কারণে আমরা কিন্তু ইতিহাসের জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের উপরে কিন্তু এটা একটা অমানবিক, মানবতা বিরোধী যে কাজ, এটা কিন্তু করে ওনারা, যে সরকারে আসুক। আমি কাউকে ভালো বলতেছি না। আজকে শেখ হাসিনা সব কিছুতে তার বাবার সব শো অফ করে, অর্থাৎ বঙ্গবন্ধু এটা করছে ওটা করছে। একজন কি দেশ স্বাধীন করতে পারে? আর কি ভূমিকা ছিল না? ইতিহাস কি তা বলে না যে অন্য কেউ এখানে আসে? বা জিয়াউর রহমানের, তাজউদ্দিনের ভূমিকা কি অস্বীকার করা যাবে? তাদের কি অংশগ্রহণ ছিল না? তাদের মৃত্যু দিনে অথবা তাদের জন্মদিনে আমরা তো আসলে আমি সত্য কথা বলতেছি যে আমি জিয়াউর রহমান মৃত্যু দিবস জানি না। কারণ কি, আমি বর্তমানে এই বিগত কয়েকটা বছরে ওই রকম প্রয়োজন বোধ করিনি। কিন্তু বঙ্গবন্ধুকে আপনার অনেক ক্ষেত্রে প্রয়োজন লাগবে না, তারপরে কিন্তু আপনার চোখের সামনে বিভিন্ন যাতায়াতে, বিভিন্ন কার্যকলাপে সে শো অফ থাকে, বাধ্য হয়ে আমাদের অনেক কিছু তার সম্পর্কে জানতে হয়। তো এই যে জিয়াউর রহমানের যে ভূমিকাটুকু তার মৃত্যুর দিনে অন্তত পালন করা তো করবেই না কখনো, তার অবদান সম্পর্কে যদি দুই একটু পজিটিভ, দুই একটা ভিডিও বা দুই একটা কথাবার্তা, অথবা তার মৃত্যু দিনে যে একটা শোক র্যালি অথবা শোক দিবস, সেটা যদি তাদের বিএনপি মানুষের প্রতি পালন করার সেই সক্ষমতা অথবা দিত দেশে, আমার মনে হয় যে অন্তত একটু আল্লাহ হয়তো দেখো যে না, এখানে বৈষম্য করে নেই, তারও কিন্তু কোনোভাবে অধিকার ছিল না, শুধু বঙ্গবন্ধু সব কিছু নিয়ে মাতামাতি ছিল। আজকে এই দিনে দেখেন, আমরা তো স্বীকার করি অবশ্যই বঙ্গবন্ধুর অবদান অসামান্য। মানুষ যে বাঙালি আমরা যে মানুষ, কিংবা আমরা ছাত্র সমাজ তো অবশ্যই বঙ্গবন্ধুর অনেক জীবনী পড়ছি, বিভিন্ন অনার্স লেভেলে হোক অথবা আউট অফ এডুকেশন। সোজা কথা, পড়ালেখার মধ্যে যদি সাবজেক্টটি না থাকে, তাও কিন্তু লেখাপড়ার মধ্যে দিয়ে বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে জানা হয় আমাদের যে কোনো ক্ষেত্রে। তো তার এমন দিনে যে আমরা একটু শোকবার্তার পোস্ট করব, তাও কিন্তু মানুষ করতেছে না। কারণ কি জানেন, তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। আর আল্লাহ তো আসলে ছেড়ে দেন না। তো তিনি যে অন্যান্য যাদের অবদান ছিল তাদেরকে যে হেয় করে দেখা, ছোট করে দেখা, তাদেরকে অবমূল্যায়ন করা, সেগুলো আল্লাহ দেখছে না। আজকে ঘুরে ফিরে কিন্তু তার বাবার এই মৃত্যু দিবসে, অর্থাৎ জাতির শোক দিবসে কিন্তু পালন করা হচ্ছে না। এগুলো কিন্তু আল্লাহ ঘুরে ফিরে কিন্তু দেখাচ্ছে যে তুমি অন্যদেরকে মূল্যায়ন করোনি, আজকে তোমার বাবার এই দিনে সে কিন্তু মূল্যায়ন পাবে না। তা আমার মনে হয় এগুলো সবই শেখ হাসিনার দেশ শাসনের কর্মফল, যার কারণে বঙ্গবন্ধুর মতো মানুষ তার গলায় আমরা দেখছি যে কি উঠছে। তো এটা আমাদের জন্য একটা লজ্জা। আর আমি মনে করি এটা শেখ হাসিনার এটা কর্মফল। ওই কথা বলে না, সন্তান যদি ভালো হয় বাবা মা মুখ কিন্তু উজ্জ্বল হয়, আর সন্তান যদি খারাপ হয় ওই বিপরীতটা হয়ে যায় কিন্তু। তো শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য আজকে বঙ্গবন্ধুর এই দিবসটা আমরা বলতে পারি না সোজা কথা। আসলে আমি ব্যক্তিগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য হয়েও, যেখানে সমস্ত ছাত্র সমাজ এর বিপক্ষে, এর মধ্য দিয়ে কিন্তু আমি পক্ষ নিয়ে কথা বলতেছি যে আমি অন্তত স্বীকার করি যে না, বঙ্গবন্ধুর অবদান অথবা বঙ্গবন্ধুর যে আজকে শোক দিবস, এই জিনিসটা পালন করা উচিত। কিন্তু দেখেন, কালক্রমে পরিস্থিতিতে কিন্তু সেটা হচ্ছে না। তাই এখন আমিও আর চাচ্ছি না। আমি মনে করি এটা সম্পূর্ণ দোষ দলবল নির্বিশেষে সাধারণ মানুষ একটাই কথা হওয়া উচিত যে সম্পূর্ণ দোষটা শেখ হাসিনার কর্মকাণ্ড।